এই হলো সোদপুর রেল ওভারব্রিজ সংস্কারের জন্য বন্ধ ছিল, কিন্তু সেই ব্রিজ সংস্কার না করে মাঝপথে বন্ধ করে দেওয়া হলো। কেন? কারণ পানিহাটি উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। পানিহাটি উৎসব চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত, আর সেই পানিহাটি উৎসবের জন্য বন্ধ ব্রিজ সংস্কার। আমার সঙ্গে সুবীর রয়েছে, কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, আমরা জানতাম যে এই যতদিন না ব্রিজ সংস্কার হবে ততদিন বন্ধ থাকবে এই ব্রিজ, কিন্তু পানিহাটি উৎসবের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হলো। দুর্ঘটনাও তো ঘটতে পারে। দেখো, একদমই এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে যেমন এলাকাবাসী, তেমনই বিরোধীরা কিন্তু অভিযোগ তুলেছেন। কারণ এই যে ব্রিজ, অর্থাৎ সোদপুর যে ওভার ব্রিজ, সেই ওভারব্রিজে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে কিন্তু সিদ্ধান্ত হয় যে এই ব্রিজের কিন্তু মানে সংস্কারের কাজ হবে, এবং সেই মতো 2 মাসের জন্য কিন্তু এই ব্রিজের একটা লেন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো ভারী যানবাহন এখানে না উঠতে পারে। এবং ব্রিজের অবস্থা এতটাই খারাপ ছিল যে তড়িঘড়ি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজ হতে হতে মাঝপথে সেই সংস্কারের কাজ থমকে গেল, অর্থাৎ বন্ধ হয়ে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে পানিহাটি উৎসবের জন্য এই ব্রিজের সংস্কারের কাজ বন্ধ করা হয়েছে। একটা সরকারি কাজ, সেই সরকারি কাজ উৎসবের জন্য বন্ধ করা যায়? এই নিয়ে যেমন এলাকার মানুষজন প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে আগে প্রাণ তারপরে উৎসব। যদি মানুষের প্রাণ না থাকে তাহলে কি করে উৎসব হবে? পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ এই যে গোটা যে উৎসবের জন্য যে এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই নিয়ে কিন্তু বিরোধীরা কিন্তু সরব হয়েছেন। তারা বলছেন যদি মাঝপথে এই কাজ বন্ধ হওয়ার পর যদি কোন রকম কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কি পানিহাটি উৎসব কমিটি নেবে? এই নিয়ে সুবীর, সঙ্গে থাকো। স্থানীয় মানুষজন তারা কি বলছেন আগে শুনে নি। আগে তো একজন প্রাণী, আচ্ছা, উৎসব তো পরে, মানুষ বেঁচে থাকলে সব হয়, বেঁচে না থাকলে হবে না, মরে গেলে কি হবে? বন্ধ করা যায় না, চাপে পড়ে বন্ধ হলো, যেহেতু মেলাটা আছে এই জন্যই হলো, এই আর কিছু। আর এই ওভারব্রিজ সংস্কার বন্ধ করে যে খুলে দেওয়া হলো, সেই সংস্কার বন্ধ করে দেওয়া হলো এবং তারপরে পানিহাটি উৎসবের জন্য খুলে দেওয়া হলো, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সঠিক সময়ে যদি সংস্কার করতো, আজকে মানুষকে তো প্রথমত হয়রানি হতে হতো না যে একদিক দিয়ে যাও অন্য দিক থেকে আসো। আর তারপরেই পানিহাটি উৎসব, আজকের দিনে দাঁড়িয়ে ব্রিজটা খুলে দিয়ে মেলার উদ্বোধন হবে বলে মানুষের প্রাণ নিয়ে খেলা করছে। মানে কিছু পরিকল্পনাই নেই। যারা চেয়ারে বসে আছে, আমাদের বিধায়ক বলুন কি এই পৌরসভার চেয়ারম্যান হোক কি বাকি যত অধিকারীরা আছে, ওরা কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? যদি ব্রিজটা ভেঙে পড়ে, এর দায়িত্ব কি এই মেলা কমিটি নেবে? উৎসবের মতো হবে, তাতে কোনো তো আপত্তি নেই কারো, কিন্তু ব্রিজটার যে অবস্থা হয়ে আছে 3 মাস ধরে টানা, এটা ঠিক করার কথা, এবং মানুষ তো কষ্ট সহ্য করেই সেটা মেনেছেন, কিন্তু হঠাৎ করে খুলে দেওয়া হচ্ছে। এখন সেক্ষেত্রে কোনো বিপদ থাকবে কি থাকবে না, এটাও সরকার বা যারা এই কাজ করছেন তাদের ভেবে নেওয়া দরকার। বলে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত মানুষের জীবন, সুরক্ষা, নিরাপত্তা, সেইটা সরকারকে ভাববার জন্য অনুরোধ করব। এটা নতুন করে হচ্ছে না, প্রত্যেক বছরই 20 তারিখে পানিহাটি মেলা, উৎসব এবং বইমেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়, এবং সেটা জেনেই ওরা এই উৎসবকে হাজার হাজার মানুষকে আটকে দেওয়ারই একটা ষড়যন্ত্র। ব্রিজের কাজ তো চলছে, ব্রিজের কাজ তো ওই ডিসেম্বরের বড়দিনের ছুটিতে লোকজন চলে যায়, 90% কাজ হয়ে 10% বাকি, ও ফার্স্ট উইকের মধ্যে জানুয়ারিতে সব কাজ কমপ্লিট করে দেবে। সম্পূর্ণরূপে চক্রান্ত। এটা একটা উত্তেজনা সৃষ্টি করার, পানিহাটির উন্নয়নকে বন্ধ করে দেওয়ার